আপনারা দেখছেন আদ্দাওয়া.টিভি, নির্মল বিনোদনের অঙ্গীকারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জীবন জিজ্ঞাসায়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে, তাই আপনারা আমাদের কাছে যে কোনো জিজ্ঞাসার জন্য প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমাদের উস্তাদ মোহতারাম ডক্টর আ.ন.ম রফিকুর রহমান আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, অনেক অনেক মোবারকবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আপনাকে জাযাকাল্লাহ, ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ। একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, আসসালামু আলাইকুম। লাইনটি কেটে গেছে। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আছি আপনাদের সাথে। সরাসরি আমাদের কাছে প্রশ্ন করতে পারেন 0293594880 এই নম্বরে। আর তাছাড়া আপনার বাসায় যদি টেলিভিশন সেটে না দেখা যায়, তাহলে আপনি চাইলে ফেসবুকে আমাদের সাথে সংযোগ হতে পারেন। পাশাপাশি ইউটিউব চ্যানেলে আমাদের এই প্রোগ্রামটি দেখা যাচ্ছে। সেই সাথে আপনারা আমাদের সাথে ডাউনলোড করে আপনি অ্যাপস নামিয়ে নিতে পারেন আল-দাওয়া.টিভি, এবং সরাসরি আমাদের এই আয়োজনটি আপনারা উপভোগ করতে পারেন। একজন দর্শক আছেন মোহতারাম, আমরা তার ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, মনে হচ্ছে লাইনটিতে কোনো প্রবলেম রয়েছে মোহতারাম। আমরা অনুরোধ জানাবো আমাদের দর্শককে আবার একটু ট্রাই করার জন্য। মোহতারাম, আলহামদুলিল্লাহ আমরা এই আয়োজনটির মাধ্যমে আপনাদের কাছ থেকে অনেক কিছুই শিক্ষা লাভ করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে এই বয়সে অনেকেই আছি আমরা যারা শিখছি, আমরা জানি যে শিক্ষার কোনো বয়স নেই। জি, তো আলহামদুলিল্লাহ এই যে এখন যে শিখছি এবং শেখার পরে যে আমল করার একটা চেষ্টা অনেকের মাঝে, এই বিষয়টা আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই বয়সেও যারা শিখছেন তাদের ফায়দাটা কি। আর একটু বলতে চাই, যেমন ধরুন আমাদের আরেকটি প্রোগ্রাম আছে কোরআনের ছায়াতলে। জি, দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এই লাইভ আয়োজনটির মাধ্যমে আমরা কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করে থাকি। তো সেখানে অনেক দর্শক কিন্তু এই বয়সে শিখছেন। তো তাদের উপকারিতাটা কি আমরা জানবো একটি প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যালো, হ্যালো, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, লাইনটিতে সম্ভবত ডিস্টার্ব হচ্ছে। জি মহতারাম, যে প্রশ্নটি আমি করেছিলাম আপনার কাছে। জি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কোরআন কারীম আল্লাহ পাকের সবচেয়ে উত্তম কিতাব, আল্লাহ পাকের সবচেয়ে পবিত্র কালাম। যেহেতু আল্লাহর কালাম সবচেয়ে উত্তম কালাম, ইন্না আফদাল কালামি কিতাবুল্লাহ। এই কোরআন কারীম পড়া, বোঝা, আমলে আনা সকল মানুষের জন্য প্রয়োজন। যারা ছোটবেলায় পড়েনি, এখন পড়া শিখছে, চেষ্টা করতেছে জি, এবং ঠেকে ঠেকে পড়তেছে, তাদের জন্য সুসংবাদ, ডবল সওয়াব আল্লাহ পাক তাদেরকে দেবেন। সুবহানাল্লাহ। তারপরে হলো যে কোরআন পড়বে, কোরআনকে সাথে রাখবে। মুসলিম শরীফের হাদিস, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। সুবহানাল্লাহ। যারা কোরআনকে সাথে রাখবে, কোরআন কিয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশকারী হিসেবে হাজির হবে। সুবহানাল্লাহ। অতএব কোরআন সাথে রাখতে হলে কোরআন জানতে হবে,
কোরআন শিখতে হবে, বুঝতে হবে, মানতে হবে। নাহলে কোরআন সাথে রাখা যাবে না। সাথে রাখা অর্থ হলো গলায় ঝুলিয়ে রাখা, এটা অর্থ নয়। সাথে রাখা কোরআনটাকে অর্থ হলো আমি যখন যে কাজ করব, কোরআন কি বলেছে সেটা আমি সে মেনে। মোতাবেক সে কাজটা করব। অনেক ধন্যবাদ। এই প্রসঙ্গে আমরা আরো কথা শুনবো। একজন দর্শক আছেন, তার একটু ফোনটি নিচ্ছি। জি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল জি বলুন ভাইয়া। যে এক মহিলার কবরে আযাব হইতাছে স্বামীর গায়ে হাত দেওয়ানোর জন্য, এটা কতটুকু? আচ্ছা, জি মোহতারাম, যে কথা আপনি বলছিলেন। জি। অতএব এই কোরআন শিখা কোনো বয়সের সাথে সম্পৃক্ত নয়, তবে ছোটবেলা থেকে শেখা উচিত। কিন্তু যারা শিখতে পারেননি, এই যে মনে আগ্রহ, তামান্না, আকাঙ্ক্ষা, এটা আল্লাহ পাকের নিকট অনেক পছন্দনীয়। যেহেতু আগে বুঝে নাই, এখন বুঝছি। এবং হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম। বলেছেন, যে ব্যক্তি মান সালাকা তরিকান ইয়ালতামিস বিহি ইলমান সাহাল্লা বিহি তরিকান ইলাল জান্নাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি পথ চলে জ্ঞান অন্বেষণে, এবং জ্ঞানের সবচেয়ে প্রথম এবং উত্তম মাধ্যম হলো কোরআন কারীম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এই অনেক ভালো কোরআন লাগছে কারীম কথা শুনে। অন্বেষণে যে বের হবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোহতারাম, একজন দর্শক আছেন, আমরা জি। একটু তার ফোনটি নেই। জি। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। আবার লাইনটি কেটে গেছে, সম্ভবত টেকনিক্যাল একটু প্রবলেম হচ্ছে আমাদের। যাক, আলহামদুলিল্লাহ। তো মোহতারাম, কোরআনের ব্যাপারে আপনি সেই কথাটি বলছিলেন, যে আমরা শুনছিলাম। জি। এবং কোরআন হবে সহিহ মুসলিমে রয়েছে, ওয়াল কোরআন হুজ্জাতুন লাক আও আলাইক। কিয়ামতের ময়দানে কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে যাবে। ইন্নালিল্লাহ। জি। পক্ষে দলিল মানে কোরআন পক্ষে কথা বলবে, যে এই ব্যক্তি ইমানদার, এই ব্যক্তি কোরআন অনুযায়ী চলার চেষ্টা করেছে, কোরআন পড়েছে, এই জন্য তখন তার কোরআন পক্ষে কথা বলবে, সুপারিশ করবে তার জন্য। আর যদি কোরআনকে বর্জন করে, তাহলে কোরআন বিপক্ষে তার কথা বলবে কিয়ামতের ময়দানে, এবং কোরআন বর্জনকারীদের অন্তর্ভুক্ত সে হবে। কোরআনে কারিম আল্লাহ পাক বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে অভিযোগ দায়ের করবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই কওম এই কোরআনকে বর্জন করেছে। আর এই বর্জন করার প্রথম হইল যে কোরআন তেলাওয়াত করা শিখে নেই, সহি শুদ্ধ করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করা শিখে নেই। এখন এই প্রোগ্রামের মাধ্যমে তারা সহি শুদ্ধ করে সুন্দর করে কোরআন তেলাওয়াত শিখতেছেন, এটা তাদের জন্য অনেক সৌভাগ্যের কারণ। এবং এটা হলো কোরআন বর্জন করার যে প্রথম ধাপ, কমসে কম প্রথম ধাপটা তারা অতিক্রম করছেন, এই শিক্ষার আলহামদুলিল্লাহ। মাধ্যমে। আলহামদুলিল্লাহ। একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। মোহতারাম, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। একটি প্রশ্ন অনেকেই বলছেন, সেটা হলো যে আলহামদুলিল্লাহ আমরা দেখি যে বর্তমানে প্রচুর লোকজন আছেন যারা পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে মক্কাতে যাচ্ছেন। জি। আপনার কাছে জানতে চাইবো যে এই যে উমরা পালন করা হচ্ছে, যে উমরা পালনের ফজিলতটা কি যদি একটু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম। বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত এই মাঝখান দিয়ে যে গুনাহ হয়েছে, এর জন্য কাফফারা হয়ে যাবে, না গুনাহ মিটে যাবে। এই কারণে এক উমরা সুবহানাল্লাহ, থেকে আরেক উমরা পর্যন্ত, সুবহানাল্লাহ। কাজে এটা বিরাট উপকারিতা রয়েছে। আল্লাহ তাআলা সবাইকে উমরা করার তৌফিক দান করুন, আমিন। আমরা দোয়া করি। আর অনেকে আবার এই বিষয়টা বলেন, যেমন অনেকেই প্রতি বছর উমরায় যাচ্ছেন, তো এই ক্ষেত্রে অনেকে বলছেন যে ওই টাকা, তোমার যেহেতু এটা নফল ইবাদত, তুমি তো ওই টাকাটা অন্য কোনো খাতে খরচ করতে পারো। এ প্রসঙ্গে আমরা জানবো আরেকটি প্রশ্ন নিয়ে। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, লাইনটি ডিস্টার্ব হচ্ছে মোহতারাম। হ্যাঁ, আপনি যদি বলেন ব্যাপারটি। জি। এখানে এটা এই কথা তো ঠিক যে গরিব গরাবা যারা রয়েছে, আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজন, গরিব প্রতিবেশী, গরিব মুসলিম উম্মা, তাদের অধিকার রয়েছে, তার সম্পদে অবশ্যই রয়েছে। এখন সে যদি তাদের অধিকার বা হক আদায় করে,
এরপর ওমরা করে, এতে আপত্তি করার কোনো কারণ নেই। আরেকটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা হলো ওমরা করা অথবা হজ করার ব্যাপারে আসলেই দেখা যায় এখানে এই কথাগুলো বেশি আসে। কিন্তু আমার বাড়ি যে আমি কোটি টাকা দিয়ে খরচ করতেছি, আমার কোটি টাকা তো একটা ফরজ নয় যে কোটি টাকা দিয়ে বাড়ি করতে হবে, কিন্তু ওই ব্যাপারে তো কোনো প্রশ্ন আসছে না। কোনো প্রশ্ন আসবে না। Right. বিদেশি টাইলস লাগাইতে হবে, বিদেশি ফিটিংস লাগাইতে হবে, মর্মর লাগাইতে হবে, তখন তো এই প্রশ্ন আসে না যে এই গরিব মানুষ খেতে পায় না আর এত টাকা জি, দিয়ে জি। 1000 কোটি টাকা দিয়ে বিল্ডিং করতেছে, 500 কোটি, একজন শুনছে 500 কোটি টাকা দিয়ে বাড়ি করেছে, তাহলে সেখান থেকে প্রশ্নটা কেন আসে না? জি জি জি। কিন্তু এখানে খালি ইবাদতের ক্ষেত্রে এই এবাদতের জাতীয় ক্ষেত্রে আসলে প্রশ্নগুলো এখানে আসে। যত কোরবানি কম দাও, হ্যাঁ, কোরবানি হ্যাঁ, হ্যাঁ, না right. দিয়ে দান করে দাও, এই প্রশ্নগুলো এখানে বেশি আসে। আপনি জামা কাপড় পরেন, দামি দামি জামা কাপড় পরতেছেন, সেটা দামি করবো। দামি শাড়ি পরতেছেন, ওগুলো ব্যাপারে কথা আসে না। অলঙ্কার কিনতে 50 ইয়া কি বলে ভরি। তোলা, 50 ভরি, 100 ভরি পর্যন্ত স্বর্ণ কারো আছে। তখন তো এই কথাটা প্রশ্নটা আসে না যে এগুলো যে বেশি কিনতেছে এগুলা কি হবে। কিন্তু ইবাদত করার ক্ষেত্রে শুধু এই প্রশ্নগুলো বেশি আসে। এরপরও আমি বলবো যে অন্যের হক আদায় করে তারপর সে ওমরা বেশি অনেক করুক, ধন্যবাদ। আপত্তি নেই। একজন দর্শক আছেন, আমরা দেখি তার ফোনটি নিতে পারি কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মোহাম্মদ আবু তাহের রামপুরা থেকে বলছিলাম। জি জি, আবু তাহের সাহেব বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, দাইমি সুন্নত বলতে কি বোঝায়? আর গুনাহের ভিতরে গুনাহ সাগীরা বলে, গুনাহ কাবিরা বলে। আমি তো মনে করি যে আল্লাহর নির্দেশ অমান্য করাটাই গুনাহ। জি আর এখন এই সাগীরা গুনাহ কাবিরা গুনাহ সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। আর ধরেন আমার মেয়েদের সাথে যদি আমি তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি, এটা সঠিক হবে কিনা? কারণ মেয়েদের তো বিভিন্ন রকম সমস্যা থাকে, এখন আমি পিতা, তো এই হিসাবে তাদেরকে ওই জিনিসগুলা বোঝানো বা বলাটা আমার দ্বারা ঠিক হবে কিনা, না অন্য কারোর দ্বারা বলাইতে হবে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, এর পরের প্রশ্নে আমরা যাচ্ছি। প্রশ্নটি এসছে আমাদের এক ভাই, সম্ভবত কোনো একটি কথা বলতে চেয়েছিলেন এই ধরনের যে কোনো মহিলার কবরে আযাব হবে কিনা, তার স্বামী হয়তো অপরাধ করেছে এই কারণে, এমন কোনো ব্যাপার সেপার হতে পারে। স্বামী অপরাধ করেছে, জি জি জি। স্বামী অপরাধ করেছে, মহিলার কেন শাস্তি হবে? হ্যাঁ, যদি মহিলার কারণে যে স্বামী অপরাধ করতে বাধ্য হয়ে থাকে, তাকে মজবুর করে থাকে অন্যায় করার জন্য, সেজন্য মহিলার শাস্তি হতে পারে। কিন্তু স্বামীর মানে স্ত্রীর কারণে মহিলার শাস্তি হয় আর আর কি স্বামীর কারণে? স্বামীর শাস্তি হয়, এটা এই ধরনের কোনো আমার জানা মতে আচ্ছা নেই। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। তারপরে প্রশ্নটি আমরা জানবো আপনার কাছে। রামপুরা থেকে আবু তাহের সাহেব যে প্রশ্নটি করেছেন যে দাইমি সুন্নত কাকে বলা হয়, এটা একটু জানবো বিরতি নিয়ে ইনশাআল্লাহ তাআলা। জি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জীবন জিজ্ঞাসা, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্যসেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। বাংলা নাটকে মুসলমানদের কি ধরনের অবদান আপনি লক্ষ্য করেছেন? আমার স্মৃতি যদি ভুল না হয়, তাহলে আমি প্রথম যে মানুষটিকে এরকম একটা মঞ্চের সঙ্গে জড়িত হতে দেখলাম, তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। আল কোরআন সর্বকালের জন্য, সর্বযুগের জন্য, সর্বসময়ের জন্য, এটাকে নিয়ে গবেষণা করে সেই ধরনের জিনিস প্রচার করা, নাটকের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, এই আলোচনা আমার মনে হয় এই দাওয়া টিভি পালন করলে অনেক উপকার হবে আমাদের। এত সম্পদ দিয়েছেন আল্লাহ এখনো মুসলমানদের হাতে, তারা কেন জানি মিডিয়া সম্পর্কে খুবই অসচেতন। সারা পৃথিবীতে মুসলমানদের এমন একটা মিডিয়া জন্মালো না যারা সারা বিশ্বের খবর আমাদের কাছে পৌঁছাবে। নাটক, ইতিহাস, মুসলমান ও মিডিয়া এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কিংবদন্তি অভিনেতা, দেশের বরেণ্য নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব আরিফুল হকের ধারাবাহিক বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান বরেণ্য ব্যক্তিত্ব দেখবেন বৃহস্পতিবার রাত 8:30 ও রাত 11টায় শুধুমাত্র addawa.tv-তে। নারী, সম্মান, রাশিকৃত স্বর্ণরৌপ্য আর চিহ্নিত ঘোড়াসমূহ, গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের কাছে চাকচিক্যময় করে দেওয়া হয়েছে। এসব ইহজীবনের ভোগ্য সামগ্রী মাত্র, আর আল্লাহ তার নিকটই রয়েছে উত্তম আশ্রয়স্থল। সূরা
আল ইমরান আয়াত 14। সবাইকে স্বাগত জানাচ্ছি আহায়েদ জাতীয় জুনিয়র বিতর্ক প্রতিযোগিতা 2016। আজকে বিনিয়োগ করা মানুষ বেশি আজকে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট করবে মানুষ। এই সংসদ ফলিত বিষয়সমূহ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করবে। তখন শিক্ষকেরা বলবে যে ব্যবহারিকের জন্য আলাদা একটা ক্লাস করা হোক। মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো আজকের সংসদে প্রস্তাব উত্থাপনের জন্য। সেই নিউক্লিয়ার পাওয়ার যদি তারা অ্যাপ্লাই করে মাননীয় স্পিকার, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনার যখন অর্থনীতিটি আলটিমেটলি কাজ করে, আপনার সেই মুসলমান, আপনার সেই লোকজন আপনার সেই দেশের উন্নয়নের জন্য কাজ করবে। স্পিকার নিজের মতো আন্দোলন করছিল, স্পিকার রাশিয়া নিজের মতো আন্দোলন করছিল। কেন করছিল? রাশিয়ার স্বার্থে কখন লেগেছিল স্পিকার? ওনার বক্তব্য থেকে অর্থটি পাচ্ছি, তাই আমি পয়েন্টে নিচ্ছি না। আপনি যখন সব রকম মানুষকে একই সাথে জোটবদ্ধ করে ফেলেন। সামগ্রিকভাবে আমি বলবো বিতর্কটি অত্যন্ত প্রাণবন্ত হয়েছে। আহায়েদ জাতীয় জুনিয়র বিতর্ক প্রতিযোগিতা 2016 শীঘ্রই আসছে শুধুমাত্র @টিভিতে। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক জীবন জিজ্ঞাসায়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মোহতারাম ডক্টর আনম ও রফিকুর রহমান আল মাদানী। মোহতারাম, আপনাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই, দায়েমি সুন্নাহ কাকে বলে? দায়েমি সুন্নাহ বলতে আমরা বুঝি যে সুন্নাহটা কন্টিনিউ চলবে, এটা কোনো গ্যাপ নাই, এটা সবসময় নিয়মিত যেটা করা হয়, দাড়ি রাখা, জি, এটা দায়েমি সুন্নাহ। অর্থাৎ এটা যে একদিন রাখলাম একদিন রাখলাম না, এটা কন্টিনিউ চলবে। এইভাবে যে কাজটা কন্টিনিউ চলে এটা হলো দায়েমি সুন্নাহ। আচ্ছা, আর যেমন ফজরের সুন্নাহ তখন পড়ছি, ওয়াক্ত শেষ, আইয়া সুন্নত শেষ, ওগুলো হলো যেমন মুআক্কাত, অর্থাৎ সাময়িক। আচ্ছা আচ্ছা, সময় শেষ, ওই সুন্নত আর নাই, সুন্নত শেষ, এটা সবসময় চলবে। ধন্যবাদ। একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন। জি বলুন। জানেন, ঘুষের টাকা বা হারামের টাকা দিয়ে যদি আমি একটা বাড়ি করলাম বা দুইটা বাড়ি করলাম, হ্যাঁ, আর এই বাড়ি করে না ইনকাম হয়, ওইটা আমি ওইটা খাই বা মসজিদে দিয়ে দান খয়রাত করি, কারণ এইটা কতটুকু হবে? দান মসজিদে বা মাদ্রাসায় দিলে এটা কি দান হবে, বা আমি এটা যে ইনকাম করে খাইতে আছি, আর এটা কি হালাল হবে? বা যদি তোবা করি বা আর খাবো না জীবনে, এখন আর খাবো না, এটা দিয়ে চলতে আছি, নামাজ রোজা করি, এটা কি সঠিক আমি জানতে চাই। জি, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আরেকটি প্রশ্ন আবু তাহের সাহেব করেছিলেন গুনাহের প্রকারভেদ নিয়ে। যে সাগীরা কবিরা নামে আমরা ছোট গুনাহ বড় গুনাহ নামে জানি, তো উনি বলছেন যে গুনাহ তো সেটাই যেটা আল্লাহ তাআলার আদেশকে মানা হয় না, তো এই ক্ষেত্রে আসলে সাগীরা কবিরা বিষয়টা কি একটু জানতে চাই। আসলে যে গুনাহের জন্য জাহান্নামের শাস্তির হুমকি দেওয়া হয়েছে, ধমকি দেওয়া হয়েছে, লানতের কথা বলা হয়েছে, গজবের কথা বলা হয়েছে, এই ধরনের যে সমস্ত অন্যায় এগুলো কবির অন্তর্ভুক্ত। আচ্ছা, আর যে সমস্ত ব্যাপারে এইভাবে ধমকির কথা নাই, অথবা লানতের কথা নাই, গজবের কথা নাই, শাস্তির কথা উল্লেখ করা নাই, সেটাকে অনেক ক্ষেত্রে সেটাকে সগীর অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। আর এরপরও এই সংজ্ঞা নিয়ে যদি অনেক মতবিরোধ করেছেন যে আসলে সগীরা কোনটা আর কবিরা কোনটা। আসলে কবিরাও আবার যখন মানুষ সগীরা যখন পুনঃ করে একটা ছোট্ট গুনাহ কিন্তু বারবার করার কারণে এখন কবিরা হয়ে যায়। এই জন্য একটি প্রবাদ আছে উসুলে, লা সগীরাতা বাদাল ইসরার, বারবার করার পর এটা ছোট গুনাহ থাকে না, বড় গুনাহে রূপান্তরিত হয়। জি জি, অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। তারপরে আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে দেখা গেল যে পিতা এবং তিনি তার কন্যাদেরকে লালন পালন করছেন, কন্যাদের নারী ঘটিত কিছু বিষয় আছে যে ব্যাপারে তাদেরকে সতর্ক করা দরকার বা কথা বলা দরকার, তো সেই ক্ষেত্রে বাবা হিসেবে তিনি এই দায়িত্বটা পালন করবেন কিনা না বা অন্য কারো মাধ্যমে বলাবেন। আমরা কথা থেকে যেটা বুঝতে পারছি যে এই দায়িত্বটা যার পালন করার বেশি দরকার ছিল মা, হয়তো কোনো কারণে মা অনুপস্থিত। জি জি, যেহেতু এর একটা ত্রুটি এবং এই থেকে সংশোধনের প্রয়োজন রয়েছে, এখন সংশোধনের যদি হয়তো কোনো এমন বিষয় যে লজ্জার বিষয়, সেটা যদি কোনো মহিলার মাধ্যমে, দাদির মাধ্যমে, নানির মাধ্যমে, এই ধরনের খালার মাধ্যমে অথবা মায়ের মাধ্যমে যদি থাকে, তো তাদের মাধ্যমে শোধাইতে পারলে এটা ভালো হয় বেশি। আচ্ছা, যদি না পারে তাহলে তাকে নিজকেই বলতে হবে যে কায়দা করে, যাতে জিনিসটাও বুঝে আসে
আবার যাতে শালীনতা বজায় রেখে। শালীনতা জি, বজায় থাকে। অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন ভাইয়া। হ্যালো, আপনি আমার জিজ্ঞাসা ছিল হুজুর, আমি একজনের থেকে টাকা নিয়ে ব্যবসা করি আর কি, ভাঙারি ব্যবসা। সে বলছে 5 ভাগের 1 ভাগ যদি আমাকে দেন তাহলে এটা হালাল হবে, আবার লস হইলে 5 ভাগের 1 ভাগ, এটা কি সঠিক? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। পরের প্রশ্নে যাচ্ছি মোহতারাম আপনার কাছে। পরের যে প্রশ্নটি এসছে, আমাদের ভাই জিজ্ঞেস করেছিলেন যে কেউ যদি ঘুষের টাকা দিয়ে বাড়ি গাড়ি করে বা ঘুষের টাকা দিয়ে মসজিদ করে, পরবর্তীতে তিনি তওবা করেন, আবার ঘুষের টাকা থেকে দান সদকা করেন, এটার কি পরিণতি হবে? জি, ঘুষের টাকা অর্থাৎ হারাম উপায় উপার্জিত টাকা। জি, হারাম উপায়ে উপার্জিত অর্থ দান খয়রাত করলে কোনো সওয়াব পাওয়া যাবে না। কেউ কেউ বলেছেন সওয়াবের নিয়ত করলে বরং তার ইমানের খতরা আছে, বিপজ্জনক আছে ইমানের জন্য। কাজে ঘুষের টাকা অথবা অর্থাৎ হারাম উপায় উপার্জিত অর্থ দিয়ে যদি সে আবাদত বন্দি করে, হজ করে, ওমরা করে, সেটাও গ্রহণযোগ্য হবে না। এবং হারাম উপায় উপার্জিত অর্থ খেয়ে যদি সে আবাদত বন্দি করে, সেটাও কবুল হবে না। দোয়া করলে সেটাও কবুল হবে না। পরিষ্কার হাদিসে এই ব্যাপার রয়েছে। কাজেই এখানে এই তবা হইল যার টাকা, তার টাকা আগে হক আদায় করে দিই, তারপরে তবা করলে আল্লাহ কবুল করবে। তবার শর্ত এটা, তার হক তাকে দিতে হবে। রাইট। অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভাই প্রশ্ন করলেন যে তিনি একজন ভাইয়ের টাকা নিয়ে তিনি ব্যবসাটা করছেন। এখন সেই ভাই বলেছেন যে এইভাবে করা যাবে যে 5 ভাগের 1 ভাগ তুমি আমাকে দিবা, লাভ হলে, লস হলেও সেটা দায়ভার আমার, নয়তো হালাল হবে না। ব্যাপারটা কি? জি, কেউ ব্যবসা করতে দিলে সেটা 5 ভাগ 1 ভাগ শর্ত না, মানে কোনো একটা অংশ ঠিক করে নিও দুজনে মিলে। 5 ভাগের ভাগ হতে পারে, 3 ভাগের 1 ভাগ হতে পারে, 4 ভাগ, যেভাবেই হোক, মানে একটা নির্ধারণ করে নেবে, অংশ নির্ধারণ করবে, প্রফিটের কত অংশ কে নেবে। এটা যদি নির্ধারণ করা থাকে তাইলে আর কোনো অসুবিধা নেই, জায়েজ হবে। আচ্ছা, একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার 2টা প্রশ্ন। একটা হচ্ছে, কোনো হিন্দু মানুষকে কি সালাম দেয়া যাবে কিনা, বা যদি না দেয়া যায় তাহলে কি বলবো? আর হচ্ছে, অনেক সময় কারো গায়ে পা লাগলে বা বই খাতায় পা লাগলে আমরা সালাম করে থাকি, এর কোনো বিধান আছে কিনা? জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মাস্টার, আপনি শুনলেন আমাদের বোনের কথা যে কোনো বিধর্মী যদি বিশেষ করে মূর্তি পূজারী হন, তাহলে তাকে কি আমরা সালাম দিতে পারবো কিনা? অমুসলিমকে সালাম আগে দেয়া যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব কোনো অমুসলিমকে সালাম দেওয়া যাবে না, এবং কিছু বলারও প্রয়োজন নেই। কারোর সাথে যদি আমাদের দেখা হয়, তিনি যদি আমাদের পরিচিত হন, তাহলে এই ক্ষেত্রে তাকে অভিবাদন জানানো কেমন আছেন এগুলো জিজ্ঞাসা করবে। আচ্ছা, আরেকটি প্রশ্ন তিনি করেছেন, সেটা হলো যে এই যে আরেক ধরনের সালাম, যে দেখা গেল বইয়ের মধ্যে পা লেগে গেছে, আমি পাটাকে আর কি বইটাকে ধরে স্পর্শ করে হাতে নিয়ে মুখে চুমু দিলাম, না, এগুলোর কোনো ভিত্তি নেই। এটার কোনো ভিত্তি, এগুলোর কোনো ভিত্তি নেই। যে এটা তাহলে কি আমরা বিভিন্ন ইয়ে থেকে পেয়েছি, বমকটা করতে হচ্ছে, এর কোনো ভিত্তি নেই। এটা হয় লেগে গেছে অনিচ্ছা সত্যি, এই যে আল্লাহ কাছে মাফ চাই। যদি অন্যায় হয়ে যায়, যেন কোনো সে পা লাগছে, আল্লাহ কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দিও, ভুলবশত হয়েছে। আর এগুলোর জন্য আল্লাহ গ্রেফতার করবেন না ইনশাআল্লাহ। মুহতারাম, আরেকটি প্রসঙ্গ আমার মনে পড়ছে, সেটা হলো আমরা দেখি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলা হয়, তখন অনেকেই আছেন যারা হাতের মধ্যে আর কি চুমু খেয়ে তারপরে চোখে স্পর্শ করেন। এটার কোনো বিধান আছে কিনা আমরা জানবো একটি প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন ভাইয়া। কেমন আছেন শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আমি মোহাম্মদ আবু জাহিদ, সৌদি আরব থেকে বলছি। মাশাআল্লাহ, সৌদি থেকে। ভাইয়া বলুন। আমি প্রতিদিন আপনাদের অনুষ্ঠান দেখতে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি যাতে আপনাদের এই অনুষ্ঠানটা সবসময় চলে। আল্লাহুম্মা আমিন। কিন্তু একটা দুঃখের বিষয়, এখন আমি অনুষ্ঠানটা দেখতে পাচ্ছি না, জাগো বিডিতে এটা এখন দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটি অ্যাপ আছে, কিন্তু আমাদের একটি অ্যাপ রয়েছে ভাইয়া,
এখন প্রশ্ন নেই। জি, প্রশ্ন তো সবাই যা করে সবই ভালো লাগে, আর শেখেরও আমার সালাম রইল। শেখ অনেক সুন্দরভাবে আমাদের দিনের কথা জানান, আমার অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ। জি, আর আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে প্রশ্ন করব। ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আর আরেকটি বিষয় জানাচ্ছি আপনাদের সকলের উদ্দেশ্যে, যদি জাগো বিডিতে দেখা নাও যায়, আলহামদুলিল্লাহ আমাদের অ্যাপ রয়েছে addawa.tv নামে, আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন, তারপরে ইনশাআল্লাহ তাআলা দেখতে পারেন। আর তাছাড়া ফেসবুকে আমাদের এই প্রোগ্রামটি লাইভ দেখা যাচ্ছে, আপনারা addawa.tv-তে আমাদের যে ফ্যান পেজ রয়েছে সেটাকে লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, এরপরে আমরা আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, যে প্রশ্নটি করেছিলাম। জি, সেটি হইল কেউ বলে যান আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, এটা বলে। আচ্ছা আচ্ছা, তাই। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, এটা অনেক দূরের একটা হাদিস আছে, আর অনেকে এটাকে মওদু বলেছেন, অর্থাৎ বানোয়াট হাদিস। হাদিসটা সহিহ নয়, অতএব এই আমল করবে না। আচ্ছা, এটা অতি মহব্বত দেখায় করে। আর রাসূলের মহব্বত হলো তার অনুসরণ করো, ইত্তেবা করো, কাজের মাধ্যমে, কাজের মাধ্যমে, শুধু এই সুম্মা খেয়ে নেয়। জি, ধন্যবাদ। আর আমাদের সৌদি আরবের প্রবাসী বন্ধু, তিনি ফোন করেছিলেন, আলহামদুলিল্লাহ দোয়া চেয়েছেন। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর দাওয়া টিভির জন্য দোয়া করবেন, যাতে করে এই দাওয়া টিভি যে কার্যক্রম শুরু করেছে, এই কার্যক্রমকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমরা যেন দাওয়াতি কাজ সুন্দরভাবে ইসলামের সৌন্দর্যকে সকলের সামনে তুলে ধরতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আমিন। একজন দর্শক আছেন, তার ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, বলুন। হুজুর, আমার একটা প্রশ্নটি হচ্ছে অনেক সময় যানবাহনে যে যাতায়াত করি, তখন যদি নামাজের সময় হয়, হ্যাঁ, ওই সময় যদি আমার ওযু থাকে, তাহলে কি আমি যানবাহন, বাসে বা ট্রেনে হ্যাঁ, নামাজ পড়তে পারবো কিনা? যদি আমি ক্যাবলা আইডেন্টিফাই না করতে পারি যে ক্যাবলা কোন দিকে, এটা যদি আইডেন্টিফাই না করে আমি কোনো মনে মনে ধারণা করে কি নামাজটা পড়তে পারবো? এটি হচ্ছে আমার প্রশ্ন। জি, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এই প্রশ্নের জন্য। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা, প্রিয় দর্শক। তবে তার আগে নিচ্ছি একটা বিরতি, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। সবাইকে স্বাগত জানাচ্ছি আহায়েদ জাতীয় জুনিয়র বিতর্ক প্রতিযোগিতা 2016। আজকে বিনিয়োগ করে মানুষকে বেশি আজকে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট করবে মানুষকে। এই সংসদ ফলিত বিষয়সমূহ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করবে। তখন শিক্ষকেরা বলবে যে ব্যবহারিকের জন্য আলাদা একটা ক্লাস করা হোক। মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো আজকের সংসদে প্রস্তাব উত্থাপনের জন্য। সেই নিউক্লিয়ার পাওয়ার যদি তারা অ্যাপ্লাই করে, মাননীয় পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। আপনার যখন অর্থনীতিটি আলটিমেটলি কাজ করে, আপনার সেই মুসলমান, আপনার সেই লোকজন আপনার সেই দেশের উন্নয়নের জন্য কাজ করবে। মাতৃকা নিজের মতো আন্দোলন করছিল, মাতৃকা রাশিয়া নিজের মতো আন্দোলন করছিল। কেন করছিল? রাশিয়ার স্বার্থে কখন লেগেছে মাতৃকা? ওনার বক্তব্য থেকে অর্থটি পাচ্ছি, তাই আমি পয়েন্টে নিচ্ছি না। আপনি যখন সব রকম মানুষকে একই সাথে জোটবদ্ধ করে ফেলেন, সামগ্রিকভাবে আমি বলবো বিতর্কটি অত্যন্ত প্রাণবন্ত হয়েছে। আহায়েদ জাতীয় জুনিয়র বিতর্ক প্রতিযোগিতা 2016 শীঘ্রই আসছে শুধুমাত্র addawa.tv-তে। তিনি যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন, এবং যাকে বিশেষ জ্ঞান দান করা হয় সে প্রভূত কল্যাণ লাভ করে। জ্ঞানবানরাই কেবল উপদেশ গ্রহণ করে থাকে। সূরা বাকারা আয়াত 297। দৈনন্দিন জীবনে ইসলাম এই স্লোগানকে সামনে রেখে পথ চলা শুরু করেছে নতুন ধারার অনলাইন পোর্টাল পয়গাম.com। মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআন এবং মানবতার মুক্তিদূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ও আদর্শকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আমাদের নির্মিত অনুষ্ঠানমালা সম্পর্কে জানতে ও আমাদের প্রবন্ধ, নিবন্ধ, লেখনী পড়তে ভিজিট করুন www.পয়গাম.com। ফেসবুকে লাইক দিন www.facebook/পয়গাম। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, জীবন জিজ্ঞাসায় আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য মোহতারাম ডক্টর আনোম রফিকুর রহমান আল মাদানী।
মোহতারাম, আপনার কাছে এবার আমাদের যে জিজ্ঞাসা সেটি হচ্ছে যে যানবাহনে যাতায়াতকালে যদি যাত্রীর অজু থেকে থাকে আর তিনি যদি কেবলা নিরূপণ করতে না পারেন অথবা কেবলা নিরূপণ করতে পারলেন কিন্তু তিনি সেদিকে ফিরে হয়তো সালাত আদায় করতে পারছেন না, ওই ক্ষেত্রে তার কী করণীয় আমরা জানবো। আরও একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি তারপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাবলু মগবাজার থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো যে একটা কথা সেটার হাদিস কিনা যে ইবাদতের শর্ত হালাল রুজি। জি। তো আমার যদি উপার্জনের ভিতরে হারাম ঢুকে যায়, এটা পুরোটা হোক বা আংশিক হোক, জি, তাহলে কি আমি সেই উপার্জনের সেই অর্থ বা যাই হোক সেটা ভোগ করে বা আমি যদি ইবাদত করি তাহলে কি সেটা কবুল হবে কিনা? আচ্ছা আচ্ছা, আমরা জানবো ইনশাআল্লাহ। মানে অসাবধানতা বশত বা অল্প কিছু মানে ভুলের কারণে কোনো হারাম বা অবৈধ ঢুকে যায়, জি, এটা কিভাবে আমরা কি করতে পারি? অনেক ধন্যবাদ ভাইয়া, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম, যানবাহনে আরোহণকারী কিভাবে সালাত আদায় করবে? যানবাহনে আরোহণকারী প্রথম হইল যদি তাকে সেখানে নেমে নামাজ পড়ার সুযোগ থাকে তাহলে সেখানে নেমে কোনো মসজিদে অথবা কোনো জায়গায় খালি জায়গায় নামাজ পড়বে যদি সুযোগ থাকে। আর সুযোগ না থাকলে উনি যানবাহনে পড়বেন, হয়তো উনি বলছেন যে কেবলা আমি ঠিক করতে পারছি না কোনটা, আমি মনে মনে চিন্তা করবো কিনা। তো সেখানে যেহেতু যানবাহনে আরও লোক থাকে আগে তাদেরকে জিজ্ঞাসা করবে। কেউ যদি বলতে না পারে তাইলে মনে মনে ভাববে আসলে কেবলা কোনটা হতে পারে। আচ্ছা, বিভিন্ন আলামত দেখে কিছু দেখে টেকে তারপরে যেটা মনে মনে চিন্তা করে সিদ্ধান্ত নেবে ওইটাই কেবলা হিসেবে নামাজ পড়বে, কোনো অসুবিধা নেই। এরপর যদি নামাজের পর যদি দেখা যায় যে তার কেবলা ঠিক হয়নি তবুও তার নামাজটা হয়ে যাবে, যেহেতু তার কর্তব্য ছিল এখানে চিন্তা ভাবনা করে তারপরে নামাজ শুরু করে, কাজেই এভাবে শুরু করবে নামাজ। আচ্ছা আচ্ছা। আর যদি এমন হয় যে তিনি আসলে কেবলা জানেন কিন্তু কেবলার দিকে ফিরতে পারছেন না, আমরা জানি যে গাড়িগুলোর যে অবস্থা অনেক সময় এটা সম্ভব হয়ে উঠছে না, তখন কি করণীয়? চেষ্টা করবে যখন গাড়িতে ঘুরে বা যেদিকে যায় যদি চেষ্টা করবে যদি এই অবস্থা হয় যে কেবলা থেকে মুখ ফিরিয়ে নিয়তটা করতে পারছে, এরপরে যদি অন্যদিকে ফিরে যায় ওই ফিরে চেষ্টা করবে, কেবলার দিকে না পারলে যেদিকে গাড়ি যাচ্ছে বা ট্রেন যাচ্ছে ওদিকে নামাজ পড়বে। আচ্ছা, মগবাজার থেকে আমাদের ভাই যে প্রশ্নটি করেছেন সেটা হলো যে উনি শুনেছেন ইবাদতের জন্য শর্ত হচ্ছে হালাল রিজিক, তো কথাটা সত্য কিনা বা সহি হাদিস দ্বারা প্রমাণিত কিনা। আরেকটি বিষয় তিনি জানতে চেয়েছেন যদি কারো ভুলক্রমে দেখা যায় যে হালাল রুজিতে কিছুটা গরমিল থেকে থাকে বা কিছুটা অসম্পূর্ণ হয়ে থাকে তাহলে আসলে কি হবে? যে প্রথমটা হইল পরিষ্কার হাদিস রয়েছে যে ইবাদত এই অর্থ যদি উপার্জন হালাল না হয় তাহলে ইবাদত কবুল হবে না এবং সে শরীর জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন গুযিয়া ফিল হারাম, তিরমিজি শরীফের হাদিস। ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীরে হারাম খাদ্য দেওয়া হয়েছে, এবং দোয়া করলেও কবুল হবে না। যেমন এক লোক লম্বা সফর করেছে, এবার আল্লাহ পাকের হাত তুলেছে লম্বা করে, ইয়া রব ইয়া রব ইয়া রব, হে আমাকে রব আমাকে এই দোষ ইত্যাদি ইত্যাদি। এবার আল্লাহ পাক তার জবাব বলেন মাতআমু হারামুন মাশরাবু হারামুন মালবাসু হারামুন আন্না ইস্তাজাবু লা, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, কিভাবে তার দোয়া কবুল করা হবে? আল্লাহু আকবার। এবার একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রসুল, আমার জন্য দোয়া করুন যাতে আমার দোয়া কবুল হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জীবিকাকে তুমি হালাল করো। আচ্ছা আচ্ছা, তাহলে দোয়া কবুল হবে না কবুল হবে। মাশাআল্লাহ, এই প্রসঙ্গে আরো কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি তারপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমি আতিক বলছি ঢাকা রামপুরা থেকে। জি আতিক ভাই বলুন। তো আমার প্রশ্ন হচ্ছে মিলাদ কিয়াম সম্পর্কে। জি,
তো মিলাদ কিয়াম যে আমাদের সমাজে দেশে যে প্রচলিত হয়, মিলাদ অনেকেই বলে যে মিলাদ কিয়াম এগুলো জায়েজ নাই, বেদাত। তো আমার প্রশ্ন হচ্ছে যে মিলাদ পড়া বা মিলাদ কিয়াম এটা আসলে কোরআন হাদিস সমর্থন করে কিনা, এটা জায়েজ আছে কিনা? আচ্ছা, অনেক ধন্যবাদ, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। ভাইয়া মোহতারাম, আপনি শুনেছেন নাতিক ভাইয়ের কথা, তবে তার আগে আপনি হালাল রিজিক নিয়ে কথা বলছিলেন। জি, হালাল রিজিক হালাল সেখানে খাদ্য হতে হবে যদি দোয়া কবুল হতে হয়। ইবাদতবন্দিও যাই কিছু করুক তার ইনকামটা হালাল হতে হবে। আর প্রসঙ্গত ভাই বলেছেন যে যদি অসাবধানতা বশত, যদি অসাবধানতা বশত তাহলে তিনি যদি হারাম ঢুকে থাকে তিনি অনুমান করবেন কি পরিমাণ হারাম হতে পারে, ওই পরিমাণ তিনি বের করে দেবেন এখান থেকে তার সম্পদ থেকে। আচ্ছা, আতিক ভাই এখন যে প্রশ্নটি করলেন আর কি মিলাদ কিয়ামের ব্যাপারে, যে আসলে এটার কোনো সহিহ প্রমাণ আছে কিনা? মিলাদ কিয়াম নামে আমরা যা করে যাচ্ছি বা করা হচ্ছে সমাজে, এটার কোনো ভিত্তি কোরআন এবং সুন্নায় নেই। আচ্ছা আচ্ছা, যে রসুলের জামানায় মিলাদ পড়েছে বা সাহাবারা পড়েছেন এরকম কোনো প্রমাণ নেই। ঠিক এমনিভাবে কিয়াম, আর কিয়াম যেটা করা হচ্ছে এটা তো মনে হয় রসুল সাল্লাম আসেন এখানে, এগুলো তো সমস্ত শিরকির পর্যায়ভুক্ত হয়ে যায়। রসুল এখানে করতে আসবেন, তিনি তো মদিনায় শুয়ে আছেন, এখানে আসবেন কীভাবে? এই জন্য চেয়ারও খালি রাখা হয় কোথাও কোথাও, কি রসুল এসে বসবেন, রসুল এখানে এসে বসবেন, এগুলা কল্পনা করো বা চিন্তা করো ঠিক না। এবং অনেক সময় আমরা দেখা যায় যে অনেক চিন্তা এমন করি যে চিন্তার পেছনে আসলে যুক্তি কাজ করে না, যুক্তিও কাজ করে না। যেমন আপনি যেটা বললেন যে অনেকে বিশ্বাস করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসবেন, যদি এটা বিশ্বাস তাদের থেকে থাকে তাহলে তো এখানে কশ্চিনকালেও সেই মজলিসে তাদের কোনো কথা বলার কথা না। জি, কারণ রাসূলের সামনে একজন প্রধান অতিথি হবেন, রাসূলের সামনে প্রধান আলোচক হবেন, বা রাসূলের সামনে কেউ এক্সট্রা দোয়া পড়াবেন, তো এটা তো হইতে পারে না। আর রসুলের পাশে এসে বসবে আরেকটা লোক, জি জি, আরেকজন এসে বসবে, আর রসুল আছেন দোয়া করে, অন্য কেউ দোয়া করে কিভাবে? আবার সভাপতি হচ্ছেন আরেকজন, সভাপতি হচ্ছেন আরেকজন, প্রধান অতিথি আরেকজন হচ্ছেন, এগুলো আসলে এটা অনেক সময় চিন্তাও, সেটা বললাম যে চিন্তাও আসলে সায় দেয় না। জি জি, আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত আমরা করুন। চিন্তা করি না তো, গভীরভাবে চিন্তা করলে এগুলো করার কথা না। সেটাই, আল্লাহ তাআলার কাছে যেন আমরা সবাই দোয়া করি, রব্বে কারীম যেন আমাদের সবাইকে আর কি দলিলিক যেই আমল সেটা করার তৌফিক এনায়েত করেন। আমিন আমিন। মুহতারাম, আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাইবো, সেটা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল যে তিনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এটা কি শুধু তার জন্যই খাস, না এটা একটা আম আমল ছিল যেটা অন্য উম্মতেরাও সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখলে সেই ফায়দা পাবেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস নয়, বরং অন্য যারা রোজা রাখবে এই দিন তারা রাখবে এবং তার উপকারিতা পাবে। উপকারিতা বিশেষ করে যে উপকারিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে এই রোজা রেখেছে সে কারণটা আমাদের মাঝেও আছে। তাহলে আমরা শুনবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে কি আছে, একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। যে এই যে আমরা যে বাচ্চাদের বার্থডে করি, এটা কি করা ঠিক? জি ভাই, আবার একটু বলুন। আর একটা প্রশ্ন, সেটা আমরা যে বাচ্চাদের বার্থডে করি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি। আচ্ছা, একটা প্রশ্ন হলো, সেটা হলো যে মানুষ মারা গেলে চিকিৎসা করি, এটা কি করা ঠিক নাকি? জি, অনেক ধন্যবাদ ভাইয়া, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, আপনি সোমবার বৃহস্পতিবার রোজার ব্যাপারে বলছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তু'রাদুল আ'মালু ইয়াওমাল ইসনাইনি ওয়াল খামিস ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। তিরমিজি শরীফের হাদিস, যে প্রতি সোম এবং বৃহস্পতিবার আমল আল্লাহ পাকের নিকট পেশ করা হয়। সুবহানাল্লাহ। অতএব আমি পছন্দ করি যে আমার আমলটা আল্লাহর নিকট পেশ করা হবে এই অবস্থায় যে আমি একজন রোজাদার। তাইলে এই আমল তো সকলে, শুধু রসুলের আমল তো না, সকলের আমলই সোম এবং বৃহস্পতিবার আল্লাহর নিকট পেশ করা হয়। কাজে রোজা অবস্থায় আমলটা আল্লাহর নিকট পেশ করা হবে, এটা যেমন রসুল পছন্দ করেছেন উম্মতেরা পছন্দ করাই উচিত। এছাড়া রাসূল ইসলাম সোমবার রোজা রাখতেন, তিনি বলছেন আমি এদিন জন্মগ্রহণ করেছি, এদিন আমার ওহী পাঠানো হয়েছে। জি মুহতারাম, এরপরে আমরা, আপনি একটু আগেই জন্মের ব্যাপারে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রেখেছেন,
তো অনেক সময় বাচ্চাদের যে এই জন্মদিন পালন করা হচ্ছে কেক কেটে, জি, তারপরে দেখা যাচ্ছে মোমবাতি জ্বালিয়ে ফু দিয়ে নিভিয়ে, এটার আসলে বাস্তবতা কি? এগুলো আসলে ইবাদতের সাথে সম্পৃক্ত না এবং মুসলিম কালচারের সাথে সম্পৃক্ত না। এগুলো আসছে সব অমুসলিমদের কাছ থেকে। এই সংস্কৃতি আমরা পেয়েছি। এখন ওই সংস্কৃতিকে আমাদের নিজস্ব সংস্কৃতি আমরা ভুলে গিয়েছি, ভুলে গিয়ে হারিয়ে ফেলেছি। এখন ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধের সংস্কৃতি আমরা গ্রহণ করেছি। যেমন মঙ্গল প্রদীপ জ্বালায়, তারপরে মোমবাতি জ্বালায়, তারপরে শঙ্খ বাজায়। এখন মুসলমান ছেলেরা করছে, আসলে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলো হলো অমুসলিমদের কালচার, এগুলো মুসলমানদের কখনো গ্রহণ করা উচিত নয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অনেক ধন্যবাদ মোহতারাম। আরেকটি কথা তিনি বলেছেন 40 ব্যাপারটি। জি, 40 ব্যাপার। লোক তো আর বাংলাদেশে মারা যায় নাই, রসুলের যুগে মারা গিয়েছেন, সাহাবারা মারা গিয়েছেন, কিন্তু কারো মারা যাওয়ার পরে 40 করেছেন, খাওয়াইয়েছেন এমন কোনো প্রমাণ নাই। অতএব এগুলো বেদাত, এগুলো বর্জন করা উচিত। এবং দেখা যাচ্ছে যে আমরা যে হারে 40 দেখতে পাই সওয়াবের নিয়তে করেন, জি, এটা আসলে খুব ভয়াবহ একটা আকার ধারণ করেছে। আমরা এই প্রসঙ্গে কথা শুনবো। আরো একজন দর্শক আছেন, তার ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন ভাইয়া। হুজুর, আমি আরেকটা প্রশ্ন করতাম আপনার সাথে। আমি এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, জি, এটা তো পূর্ণাঙ্গ একটা কালেমা। জি, এখন আমি চরমনাই গিয়েছিলাম, এইখানে আর কি যে শুধু ইল্লাল্লাহ জিকির, মাঝে মধ্যে ইল্লাল্লাহ শুধু জিকির করা হয়। আমি আরেক আলেমের মুখে শুনছি যে শুধু ইল্লাল্লাহ এ ভাগ করে পড়ার কোনো ইয়া নাই। এটা কত দূর সত্য একটু জানতে চাইছিলাম। অনেক আর ধন্যবাদ। আরেকটা কেটে গেছে। জি মোহতারাম, আপনি শুনেছেন আমাদের ভাইয়ের কথা যে লা ইলাহা ইল্লাল্লাহ একটি পূর্ণাঙ্গ কালিমা, কিন্তু কখনো কখনো কোথাও কোথাও শুধু ইল্লাল্লাহ শোনা যায়। এটা ঠিক আছে? কালেমাটা একটা পরিপূর্ণ বাক্য। এই পরিপূর্ণ বাক্যটাকে অংশ করে শুধু ইল্লাল্লাহ বলা, এটা কোনো বিধান নাই। ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি? এটা কোনো কথা, পরিপূর্ণ কথা হলো না। কাজে পরিপূর্ণ কথা না, এটা কোনো কথাই হয় না। এই জন্য এই ধরনের জিকির আল্লাহ রসুলও করেন নাই, সাহাবারা করেন নাই, এগুলো করা বৈধ নয়। অনেক অনেক ধন্যবাদ। অনেককে দেখা যায় যে এই জিকির করার ক্ষেত্রে লা ইলাহা জোরে বলছেন, ইল্লাল্লাহটা আস্তে বলছেন। আবার অনেকে দেখা যাচ্ছে যে লা ইলাহাটা আস্তে আস্তে বলছেন, ইল্লাল্লাহ ধাক্কা মেরে দিচ্ছেন এবং বলছেন যে কলমে একটা ধাক্কা দিতে হবে কলমের মধ্যে। এই প্রসঙ্গে একটু কথা শুনবো, আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি। তারপর প্রিয় দর্শক, আপনারা দেখছেন জীবন জিজ্ঞাসা। বিরতিতে যাচ্ছি, একটু পরই ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। altanzil.tv والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। কোরআনকে জানতে, কোরআনকে মানতে altanzil.tv নিয়ে এলো কোরআন কেন্দ্রিক নানা আয়োজন। وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى মহাগ্রন্থ আল কোরআনকে সঠিকভাবে অনুধাবন এবং কোরআন নির্দেশিত জীবন বিধানকে বাস্তবায়নের লক্ষ্যেই যাত্রা শুরু করেছে altanzil.tv। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, সেই আলোকে জীবন গড়ুন। altanzil.tv কোরআনের বাংলা চ্যানেল। বলুন, হে রাসূল, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ
তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আলে ইমরান আয়াত ৩১। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক জীবন জিজ্ঞাসায়। একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিয়ে তারপরে আসছি প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন ভাইয়া। ভাইয়া, স্বপ্নে যদি হজ করে, স্বপ্নে দেখলাম যে হজ করছি, আচ্ছা, তাহলে এটা জন্য জানতে চাই। আর একটা হলো যে মাজারে টাকা মানত করলে ওই টাকাটা না দিলে কি কোনো ক্ষতি হবে? আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মহতারাম, বিরতির আগে আমি বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা মানুষের জন্য তার একটা চিকিৎসার মতন। তিনি লা ইলাহা আসতে বলবেন, ইল্লাল্লাহ বলার সময় কলবে একটা ধাক্কা দিবেন। এই যে বিষয়গুলো, এটা কি কোনো সুন্নাহর সাথে সম্পর্কিত? যে কোনো ইবাদত কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত হতে হবে। ইবাদত নিজে চিন্তা করে, গবেষণা করে অথবা আবেগের বশবর্তী হয়ে কোনো ইবাদত করার কোনো সুযোগ নেই। আচ্ছা, অতএব আমাদের মূল কিতাব কোরআন কারিমে যেতে হবে, সহিহ সুন্নাহ দেখতে হবে এই ধরনের জিকির আল্লাহ রসুল করছেন কিনা বা করার জন্য বলেছেন কিনা। কিন্তু আমরা দেখতে পাই যে এই ধরনের কোনো জিকির আল্লাহ রসুল করেন নাই বা করতে বলেননি। কাজেই এই ধরনের জিকির করা, ইল্লাল্লাহ অথবা ধাক্কা মারা অথবা আস্তে বলা, একটা জোরে মারা, এই ধরনের কোনো প্রমাণ কোরআন সুন্নায় নেই। আচ্ছা আচ্ছা, অনেক আমাদের চিন্তা করে আমরা বাইর করছি। বুঝতে পেরেছি। মোহতারাম, এরপরে আমরা একটি প্রশ্ন পেয়েছি, স্বপ্নে যদি কেউ হজ দেখেন। স্বপ্নে হজ দেখেছেন, ভালো কথা, এটা তো দর্শনীয় কিছু ভালো কাজ করতে দেখেছেন, ভালো, আলহামদুলিল্লাহ, এবং ইনশাআল্লাহ চেষ্টা করেন। আপনি যে হজ করেন, যদি না করে থাকেন হজটা করার চেষ্টা করেন। আরেকটি সুন্দর প্রশ্ন তিনি করেছেন যে মাজারের জন্য তিনি মানত করেছিলেন বা কেউ যদি মানত করে টাকা দিবেন, পরবর্তীতে তিনি যদি সেটা না দেন তাহলে তার গুনাহ হবে কিনা? বরং দিলে গুনাহ হবে, না দিলে বরং সওয়াব হবে। না দিয়ে এই টাকা দিয়ে কোনো গরিব মিসকিনকে দান করে দেয়, ওইটা সওয়াব বেশি হবে, আর ওইটা দিলে গুনাহ হবে। আচ্ছা, না দিলে কোনো গুনাহ হবে না, বরং আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে মান্নত কোন অন্যায় কাজে মান্নত করে ওটা পুরো করবে না। আচ্ছা আচ্ছা, আমরা আপনি যেটা বললেন যে সে এটা দিবে না এবং অন্য খাতে দিবে, এখন মানত করলো কিন্তু পরবর্তীতে সে এখানেও দিল না, অন্য খাতেও দিল না, এইটা কেমন হবে? যদি অন্য খাতেও কোনো গরিব মিসকিনকে দান না করে তাহলে হয়ে যাবে, গুনাহ হবে না। গুনাহ হবে না, তবে দিয়ে দেওয়াটা ভালো। দিয়ে দেওয়াটা, যেটা এটা মান্নত করেছে, এটা পরিবর্তন করে, যেটা খারাপ জায়গায় নিয়ত করেছিল ওটা পুরো একটু ভালো জায়গায় জিনিসটা পুরো করে দিল। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পাশাপাশি কি এই ক্ষেত্রে তওবার কোনো ব্যাপার আছে কিনা, যে এমন উল্টাপাল্টা মানত করে? যেহেতু একটা অপরাধ করেছে, এটা অন্যায়, এটা যেহেতু নজর একটা ইবাদত, মানত একটা ইবাদত, যেহেতু অন্যায় কাজের সে উদ্দেশ্য করেছে অথবা এটা গুনাহের কাজ করেছে, এই জন্য সে তওবা করে এর থেকে ফিরে আসলে এটা তার জন্য কল্যাণকর হবে, এই গুনাহটা আশা করি মাফ হবে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের এই বিশেষ ইসলামিক আয়োজন জীবন জিজ্ঞাসা। একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনার মনে যদি কোনো প্রশ্ন আসে এবং সেটা যদি আপনি আমাদের কাছে করতে চান, আমাদের কল সেন্টার রয়েছে প্রতি শনিবার, সোমবার এবং মঙ্গলবার সকাল 10:30 থেকে বেলা 1টা পর্যন্ত আপনারা আমাদের কাছে ফোন করতে পারেন এবং জেনে নিতে পারেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ তাআলা। আর আরেকটি বিষয় আমরা জানিয়ে দিতে চাই আপনাদেরকে, সেটি হচ্ছে যে আলহামদুলিল্লাহ আদ-দাওয়া টিভির অনেকগুলো আয়োজন রয়েছে খুব চমৎকার। আপনারা সেই আয়োজনগুলো দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ad-dawa.tv। ইউটিউব চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা সেখানে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আপনারা পাবেন। আশা করছি যে আপনারা সেই প্রোগ্রামগুলো দেখে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা।
মোহতারাম, আপনার কাছে এবার আমরা যে বিষয়ে জানতে চাচ্ছি যে আমাদের বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে বলে বলে থাকি যে আমরা এটা আমাদের বাপদাদা থেকে করে আসছি, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এর পেছনে তারা দলিল তালাশ করছেন না। এই যে দলিল তালাশ না করে বলছি যে না আমরা এটা পেয়ে আসছি, এটার উপরে আমরা চলবো, তো এটা কি ঠিক হবে কিনা এটা আমরা জানবো আরও একটি প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার একটা প্রশ্ন আছে। বলুন। প্রশ্ন হচ্ছে আমি মানত করছিলাম যে 5টা কোরআন শরীফ আর কি দেব 5জন ব্যক্তিকে। আমি দুটো ঢাকা থেকে দিচ্ছি আর 3 টাকা একজন মানে আমার আব্বু আম্মুকে দিয়ে দিচ্ছি, কিন্তু সেই টাকাগুলো আমার আব্বু আম্মু ভেঙে ফেলছে। আমার সেই টাকাগুলো কি মানে আমার দেওয়া লাগবে আবার, এটা আমার আবার কোরআন শরীফ কিনে দিতে হবে, একটু যদি বলতেন আজকে। আচ্ছা, জি ধন্যবাদ, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম, যে বিষয়ে আপনার কাছে জানতে চেয়েছিলাম, প্রশ্নটা ছিল এই ধরনের যে আমরা অনেক সময় দেখি যে আমরা দলিল তালাশ না করে একটা কাজ করছি। আমরা যে সমস্ত লোকদেরকে বলে মূর্খ, বর্বর, অসভ্য, তাদের কথা ছিল এটা। কোরআনে কারীম আল্লাহ বলেছেন ওয়াইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, এটাই সত্য, এটাই দলিল ভিত্তিক, তখন তারা বলে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের পিতৃপুরুষকে আমরা যে মতে যে আদর্শ উপর পেয়েছি আমরা ওইটাই অনুসরণ করব, অতএব এটা আমরা মানতে রাজি না। আল্লাহ পাক বলেন আওলাও কান আবাহুম লা ইয়াকিলুন শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তাদের পিতামাতা যদি না বুঝে থাকেন, হেদায়েতপ্রাপ্ত না হয়ে থাকেন, তারপরেও কি তারা এই ভ্রান্ত পথে চলবে? সূরা লোকমানে আল্লাহ পাক বলেছেন ওয়াইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউ ইলা আযাবিস সাঈর। যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহ যা নাজিল করেছেন সেই পথে অনুসরণ করো, তারা বলে যে আমরা আমাদের বাপদাদাকে যে পথে পেয়েছি আমরা ওটাতেই থাকবো। এই যে এই অনুভূতিটা শয়তান করে, এই জন্য আল্লাহ বলেন আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউ ইলা আযাবিস সাঈর, যে জাহান্নামের আযাবের দিকে শয়তান দাওয়াত দেয়, আহ্বান করে, সেদিকে তারা যাবে। বোঝা গেল ওই পথ কোরআন সুন্নাহকে না মেনে সেই পথ অনুসরণ করা শয়তানের, এটা অনুসরণ করা এবং শয়তানের কথা মানা। যে শয়তান সম্পর্কে আল্লাহ বারবার বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, শয়তান তোমাদের স্পষ্ট দুশমন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের অনুসরণ করে যখন জাহান্নামী হবে তখন আল্লাহ বলবেন আমি কি বললেই তোমাদেরকে আদেশ করি না শয়তান অনুসরণ করবে না, শয়তান তোমাদের স্পষ্ট দুশমন। কাজে এই বাপদাদার দোহাই দিয়ে অন্যায় কাজে লিপ্ত থাকা, কোরআন সুন্নাহ থেকে বিমুখ হয়ে থাকা, এটা শয়তানি ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, শয়তানি কাজ, এবং এটা হলো জাহিলি বর্বর লোকদের কাজ। আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদেরকে, আমিন। মোহতারাম, এরপরে একটি প্রশ্ন আমরা পেয়েছিলাম আমাদের বোনের, তিনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে সম্ভবত 5টি কোরআন কোথাও দিবেন এমন একটি মানত করেছিলেন এবং তিনি তার মা বাবাকে টাকা দিয়েছিলেন যে ওনারা ঢাকায় গিয়ে কোরআন শরীফ কেনে তারপরে এটা দান করে দিবেন, কিন্তু ঘটনাচক্রে মা বাবা সেই টাকাটা খরচ করে ফেলেছেন। জি, এখন তিনি কি করবেন, তার কি করণীয় অবস্থা? যেহেতু কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম, এটা কাউকে দান করবেন, মানুষ পড়বে, এই নিয়ত তিনি করেছেন, মান্নত করেছেন বা নিয়ত করেছেন, এটা পুরো করা তার উচিত। এবং যদি বাপ মা খরচ করে থাকেন তাহলে তার বিকল্প আর বাকিটা দিয়ে দিন, তিনি আবার এটা নতুন করে কিনে দিয়ে দেবেন, দান করবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা দোয়া করি, আমিন। মোহতারাম, আপনার কাছে এবার আরেকটি প্রশ্ন আমি জানতে চাইব, সেটি হচ্ছে যে আমাদের সালাতের মধ্যে অনেক সময় আমরা যখন সিজদা দিই, সিজদার মধ্যে যদি পা উঠে যায় তাহলে কি সালাত হবে কিনা, এই প্রসঙ্গে একটু জানতে চাই। যদি অনিচ্ছাকৃত হয়ে থাকে, ভুল হয়ে গেছে বা অনিচ্ছাকৃত, জি, সেটা হলো হয়তো আল্লাহ মাফ করবেন, কিন্তু ইচ্ছাকৃত যদি কেউ পা উঠে ফেলে, এই জন্য আমাদের ফুকাহাদের রায় হলো 2 পা যদি উঠে যায় নামাজ ফাসিদ হয়ে যাবে। যেহেতু সেজদা উম্মিতু আন আসজুদা আলা সাবআতি আ'যুম, যে 7টা অঙ্গের উপরে সেজদা করার জন্য আমি আদিষ্ট হয়েছি,
7টা অঙ্গের ভিতরে পাও দুইটা রয়েছে, এখন পাও দুটো উঠে ফেললাম, তাইলে তো ওই 7টা অঙ্গ হলো না। এই জন্য পাও দুইটা রাখতে হবে। এবং ফুকাহায়ে কেরাম বলেছেন যদি পাও দুটা উঠে যায় বা উঠে ফেলে তাহলে নামাজ ফাসেদ হবে। আর যদি একটি পা উঠে মাকরুহ হবে বলছেন, মাকরুহ হবে। জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আমরা যেন সুন্দরভাবে সালাত আদায় করতে পারি আমিন। এবং নিয়ম কানুনগুলো মেনে চলতে পারি। কারণ আমরা দেখা যাচ্ছে যে সালাতের মধ্যে এমন অসংখ্য মাসআলা রয়েছে যে মাসআলাগুলো আসলে প্রতিনিয়ত আমাদের চর্চা করা উচিত। মোহতারাম, আপনি কি মনে করেন? জি অবশ্যই, যেহেতু সালাত ফরজ, এই সালাতটা শুদ্ধ হইতে হলে তো আমার নিয়ম কানুন জানতেই হবে। কারণ যে কোনো কাজ আমি যদি সঠিকভাবে করতে চাই তাহলে আমাকে নিয়ম কানুন জানতে হবে। নিয়ম কানুন জানা ছাড়া ওই কাজ করলে কখনো ওটা সুষ্ঠু হবে না, সুন্দর হবে না, পরিপূর্ণ হবে না। জি, অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। আজকে আলহামদুলিল্লাহ বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা জানলাম আপনার মাধ্যমে এবং আমরা শিখতে পেরেছি। এই জন্য প্রাণ খুলে আপনার জন্য দোয়া করছি। জাযাকাল্লাহু খায়রান, আহসানাল জাযা। জাযাকাল্লাহু খায়রান ওয়া বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, আমরা মোহতারামের কাছ থেকে আজকে যে সকল প্রশ্ন আপনারা করেছিলেন তার উত্তর জেনেছি। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই মিলে দোয়া করি যা কিছু জানলাম শিখলাম এর উপর যেন আমরা অবিচল থাকতে পারি। কারণ হযরত সাহাবায়ে কেরাম আজমাইনদের আমল ছিল এটা, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যেতেন, আল্লাহর রাসূল যখন তাদেরকে কোনো বিষয় জানাতেন তখন তারা চেষ্টা করতেন তাদের জীবনে তার বাস্তবায়ন ঘটানোর যত দ্রুত সম্ভব। তো আমরা চেষ্টা করব যা শিখেছি সেটা যেন আমাদের আমলে পরিণত করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।